আওয়ামী লীগে থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতারের খবর পাওয়া গেছে, তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরালো ভূমিকার কারণে মোহাম্মদ এ আরাফাত সারা দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত নাম। আর বিরোধী মতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন শফিক শাহিন। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সদস্য এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত টকশোর আলোচক থেকে বিতর্কিত এবং একতরফা নির্বাচনের মাধ্যমে গুলশান বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালের সাজানো নির্বাচনের পর তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। বিরোধী মত দমনে শেখ হাসিনার সরকারকে যেমন দলীয় ফোরামে পরামর্শ দিতেন, তেমনি কোটা সংস্কার আন্দোলন দমানোর কথাও বলতেন মোহাম্মদ এ আরাফাত। এমনকি শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে অভিহিত করেন আরাফাত। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। তারা যে জ্বালাও পোড়াও করছে তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আরাফাতকে প্রকাশ্যে দেখেনি কেউ। মঙ্গলবার দুপুরে আরাফাতকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতাকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আদর্শিক 14 দলের অন্যতম জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ছাত্র আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই মামলা, দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার জিজ্ঞাসাবাদে যাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজ্ঞ আদালত বলেছে যে মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইনু মেননকে আদালতে হাজির ও বের করার সময় তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।